বাংলাদেশ সহ সারা বিশ্বে ধর্ষণ একটি গুরুতর সামাজিক সমস্যা। প্রতিদিনই গণমাধ্যম নতুন ধর্ষণের ঘটনা উঠে আসছে, যা আমাদের মানবিকতা ও নৈতিক মূল্যবোধের প্রশ্ন মুখে ফেলে দিচ্ছে। ধর্ষণ শুধু একটি ব্যক্তির উপর শারীরিক ও মানসিক নির্যাতনই নয়, এটি পুরো সমাজের জন্য একটি কলঙ্ক। এই ধরনের ঘৃণা অপরাধ রোধে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠতে প্রস্তুত? বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে ধর্ষণের ঘটনা, একটি গুরুতর সামাজিক সমস্যা হিসেবে বিদ্যমান। বিগত বছরগুলোতে এই ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। এই প্রবন্ধে আমরা সাম্প্রতিক বছরগুলো ধর্ষণের পরিসংখ্যান, কারণ, প্রভাব এবং প্রতিকারমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করব। ধর্ষণের বর্তমান চিত্র। বিগত কয়েক বছরের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। নারী ও শিশুরা প্রতিনিয়ত এই সহিংসতার শিকার হচ্ছে। অনেক সময় ধর্ষণের শিকার নারীর বিচার পাওয়া আগেই আত্মহত্যার পথ বেছে নেন, অথবা সামাজিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও অপরাধকে উৎসাহিত করে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী 2021 সালে ধর্ষণের শিকার হয়েছেন 810 জন নারী, গণধর্ষণের শিকার হয়েছেন 225 জন, ধর্ষণের চেষ্টা করা হয়েছে 192 জনের উপর, যৌন হয়রানির শিকার হয়েছেন 96 জন এবং যৌতুকের কারণে নির্যাতন শিকার হয়েছেন 114 জন নারী। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী 2021 সালে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন মোট 1321 জন নারী। তাদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 47 জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে 9 জনকে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর প্রতিবেদন অনুযায়ী 2021 সালে ধর্ষণের শিকার হয়েছেন 1833 জন নারী, যার মধ্যে 1047 জনের বয়স ছিল 18 বছরের নিচে। এছাড়াও গণধর্ষণের শিকার হয়েছেন 2296 জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে 52 জন নারীকে। এখন আমরা জানব ধর্ষণের পিছনে কারণ কি হতে পারে। নারীর প্রতি পুরুষতান্ত্রিক মানসিকতা, আইনের যথাযথ প্রয়োগের প্রভাব, শিক্ষা ও নৈতিকতার অভাবে এগুলো ঘটতে পারে। ইন্টারনেট ও পর্নোগ্রাফির অপব্যবহারের কারণে আমাদের এই সমাজ আজকে অশ্লীলতার দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমরা জানবো ধর্ষণের ফলে কি হতে পারে। ধর্ষণের প্রভাব ভুক্তভোগীর জীবনে সুদূর প্রসারী। শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে তারা গভীর আঘাত প্রাপ্ত হন। সমাজে তাদের প্রতি নৈতিক বিচার দৃষ্টিভঙ্গি ও হ্যায় প্রতিপন্ন করার প্রবণতা তাদের পুনর্বাসনকে কঠোর করে তোলে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা আত্মহত্যা পথ বেছে নেন। এছাড়াও পরিবার ও সমাজেও নেতিবাচক প্রভাব পড়েছে। এখন আমরা জানবো ব্যক্তিগত পর্যায়ে আমরা কি করতে পারি বা আমাদের কি করার আছে। আইনের কঠোর প্রয়োগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্যসেবা, পরিবারের ভূমিকা, কমিউনিটি পুলিশিং, সাইবার নিরাপত্তা, নৈতিক শিক্ষা। ব্যক্তিগত পর্যায়ে আমরা কি করতে পারি তা নিয়ে আলোচনা করব। ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, অপরাধীদের প্রকাশ্যে আনা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক মূল্যবোধ প্রচার করা, ধর্ষণ সংক্রান্ত গুজব ও ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে আমাদের, কারণ আমাদের মা বোনদের সেভ করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। ধর্ষণের বিরুদ্ধে আমরা সব সময় প্রতিবাদ নিয়ে এগিয়ে যাব। সাম্প্রতিক সময় বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন দেশে ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছে। বিশেষ করে নারীবাদী সংগঠনগুলো ধর্ষণের বিরুদ্ধে ন্যায় বিচার ও কঠোর শাস্তি দাবিতে সোচ্চার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ভূমিকা রাখছে। বাংলাদেশ ও ধর্ষণের বিরুদ্ধে গণবিক্ষোভ, মানববন্ধন ও সামাজিক প্রচার পরিচালনা হচ্ছে। ধর্ষণের বিরুদ্ধে লড়াই সমাজের প্রতিটি মানুষকে একতাবদ্ধ হতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং ধর্ষণমুক্ত সমাজ গড়ার জন্য সচেতন হতে হবে। আমাদের উচিত শুধু প্রতিবাদ করা নয়, বরং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং ধর্ষণ রোধের সক্রিয় ভূমিকা পালন করা। আমরা কি সত্যিই ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠতে প্রস্তুত? যদি প্রস্তুতি হই, তাহলে আসুন একসঙ্গে কাজ করি, একটি নিরাপদ দেশ গড়ি, একটি নিরাপদ সমাজ গড়ি।